নমস্কার বন্ধুরা, সানার কিচেন ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে জানাই আপনাদের অনেক অনেক ভালোবাসা। এটা হচ্ছে আমার চ্যানেলের প্রথম লং অথবা ব্লগ ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। 2023-এর অক্টোবর মাসের প্রথমে আমরা দুজনে গেছিলাম দার্জিলিং বেড়াতে। সেই ঘুরতে যাওয়ার কিছু ছোট ছোট ক্লিপ ভিডিও আমি তৈরি করে রেখেছিলাম, সেগুলোই এডিট করে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আমরা দার্জিলিং বেড়াতে গিয়ে কতটা মজা করেছিলাম, কতটা আনন্দ হয়েছিল বা কি কি দেখেছিলাম সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। কারণ বড় করে কোনো লং ভিডিও বা ভালোভাবে ভিডিও করা সম্ভব হয়নি। আর আমি মোবাইলের স্ট্যান্ডটাও নিয়ে যেতে ভুলে গেছিলাম, যার জন্য সবসময় মোবাইলটা গাড়ির ভেতর থেকে বের করে বা পাহাড়ের গায়ে গিয়ে তোলা সম্ভব হয়নি, কারণ আমার মোবাইল নিয়ে প্রচুর ভয় যদি পড়ে যায়। তার জন্য দুজনে আমরা দার্জিলিং বেড়াতে গিয়ে কিন্তু প্রচুর মজা করেছিলাম, কারণ দার্জিলিং হচ্ছে আমার খুবই পছন্দের একটা জায়গা। আমি ছোটোবেলায় একবার যখন খুবই ছোট ছিলাম তখন ঠাকুমার সঙ্গে গেছিলাম, কিন্তু তখন ঠিকভাবে মজা করতে পারিনি। মানে তখন এত কিছু জানতাম না, মানে কী করতে হবে, কী ঘুরতে হবে, কী না কী সব কিছু বুঝে উঠতে পারিনি আর কি। তখন ছোট ছিলাম, তাই তখন থেকেই আমি ঠিক করে রেখেছিলাম যে আমি বড় হলে একবার অবশ্যই দার্জিলিং যাব। তো যাওয়া হয়নি। বিয়ের 1 বছর পর আমরা দার্জিলিং বেড়াতে যাই দুজনে এই দার্জিলিং বেড়াতে গিয়ে কিন্তু প্রচুর মজা করি। প্রথম দিন আমরা দার্জিলিংয়ে ঘুরতে বেরিয়েছি। দার্জিলিংয়ে পৌঁছানোর পর প্রথম দিন আমরা 3টে জায়গা দেখেছিলাম। একটা গার্ডেন ছিল, তারপর তিনচোলা বলে একটা জায়গা ছিল, আর ছিল লামাহাটা। 3টে জায়গাই খুব সুন্দর। এই গার্ডেনটায় প্রচুর গাছ আছে, অনেক রকমের গাছ, মানে তারা লাগিয়েছেন। অনেক রকমের চারাও পাওয়া যায়, যেগুলো আমরা চাইলে আনতে পারি সেখান থেকে কিনে করে। নানা রকমের গাছ লাগানো খুব সহজভাবে, কত সুন্দরভাবে গাছগুলো লাগিয়ে সেগুলোকে এত যত্ন নিয়েছেন, দেখলেও মনটা ভালো হয়ে যাবে। আর এত ফুল ফুটে আছে চারিদিকে, এত ভালো লাগে। এই সব ফুলগুলো আমরা শীতকালের জন্য অপেক্ষা করে থাকি, কখন আমাদের এখানে শীতকাল হবে, আমরা এই ফুল গাছগুলো লাগাবো, ফুল হবে। কিন্তু দার্জিলিংয়ের ক্ষেত্রে দেখছি সেটা মানে দরকারই পড়ে না। আমার মনে হয় সারা বছরই সেখানে এগুলো পাওয়া যাবে, কারণ সেখানে তো সব দিনই শীতকাল, তাই গাঁদা ফুলও সব দিন পাওয়া যাবে। বাকি যে ফুলগুলো আছে ডালিয়ার অথবা বাকি যে ফুলগুলো, সেগুলোও মনে হয় সারা বছরই চাষ করে থাকেন, যা বুঝলাম। কারণ আমরা যখন গেছিলাম তখন এখানে শীত পড়েনি আমাদের এখানে, কিন্তু দার্জিলিংয়ে বেশ ভালোই শীত ছিল। তবে তখনও কিন্তু বরফ পড়া শুরু হয়নি। আর বরফ পড়লে তো আরও দারুণ মজা করতাম, কিন্তু বরফ যেহেতু পড়েনি এতটাও, মানে বরফের মজাটা না পেলেও আমরা কিন্তু দারুণ আনন্দ করেছি। তবে নিজের পছন্দের জায়গা ঘুরে বা গিয়ে মানে প্রচুর মজা হয়েছিল আমাদের। এই যে দেখুন কত ধরনের গাছ লাগিয়ে রেখেছেন। এসব গাছের নামও গাছের কাছে অনেকগুলোর কাছে লেখা আছে। অনেকগুলো আমি জীবনে নাম শুনিনি, যেগুলো নাম দেখলাম। মানে গাছগুলো দেখতে সিম্পল, বোঝাই যাচ্ছে না আসলে গাছটা কী, কিন্তু গাছগুলো খুবই ভালো। অনেকেই এই গাছগুলো সম্বন্ধে ওনাদের কাছ থেকে জানছেন, বা অনেকে কিনে নিয়ে যাচ্ছেন চারাগুলো বাড়িতে লাগাবেন। তবে আমরা কোনো চারা আনিনি সেখান থেকে, কারণ আমরা প্রথম দিন এটা ঘুরতে বেরিয়েছি, আরও কয়েকদিন আমরা সেখানে থাকবো, তারপর বাড়ি আসবো। গাছটা যদি গাছটা নষ্ট হয়ে যায় বা মারা যায়, তাহলে কিন্তু আমার প্রচুর কষ্ট হবে। তার জন্যই আমি ওখান থেকে কোনো গাছ নিয়ে আসিনি। প্রত্যেকটা গাছের গোড়ায় বোর্ডে করে, ছোট ছোট কাগজে করে বেশ সুন্দর করে নাম লেখা আছে গাছগুলো, যাতে আপনারা জানতে পারেন কোনটা কী গাছ। এই যে দেখুন এই চারাগুলো করে রেখেছেন, যেগুলো সবাই নিয়ে যাচ্ছে। আমাদের এই গাছগুলো দেখা কমপ্লিট। এবার বাইরে গিয়ে বাকি যা যা আছে দেখে এখান থেকে চলে যাব আমরা তিনচোলাতে। আর আমরা তো বাঙালি, কোথাও একটু জায়গা পেলেই জানেন মাছের চাষ একটু না করলে হয়। এখানেও দেখুন মাছ রেখে দেওয়া হয়েছে দারুণ করে, আর মাছ দেখলেই সবার একটু লোভ লোভ লাগবে। তারপর চারদিকটা ঘুরে নিলাম বেশ সুন্দর করে, সবুজের মাঝখানে বেশ প্রকৃতির কোলে যেন আছি একদম। চারিদিকে সবুজ, কুয়াশা ভাব, প্রচণ্ড ঠান্ডা, পাখির কলরব, মানে ব্যাপারটাই আলাদা। এরকম মজার জায়গা, মানে মজা এসে যাবে পুরো, যেন মনে হবে অনেক শান্তি পাচ্ছি। ঠান্ডা ঠান্ডা হাওয়াটা যা লাগছে গায়ে, মানে সে বলার বাইরে, এত দারুণ লাগছিল। মানে এখানে শীত পড়লে আমরা সবসময় কী বলি, ওর বাবু এত শীত কেন পড়েছে, কিন্তু ওখানে ওই শীতটাই দারুণ লাগছিল, ওই ঠান্ডাটার মজাই আলাদা ছিল। ওই মজাটা আমরা পুরো খুব ভালোভাবে এনজয় করেছি।
এখানে ঠান্ডা যখন পড়ে তখন বরমশাইয়ের হঠাৎ করে ঠান্ডা লেগে যায়, ঠান্ডা সর্দি জ্বর কাশি এটা কোনো ব্যাপার নয়। আজ যদি একটু ঠিক মনে হয়েছে কাল দেখবেন ঠান্ডা জ্বর সর্দি কাশি চলে এসেছে, কিন্তু ওখানে ওনাকে এক ফোঁটা ঠান্ডা লাগেনি, কোনো জ্বর আসেনি, কোনো সমস্যা হয়নি, কারণ ওখানে ঘুরতে গেছেন। আমি তো ভয়ে ভয়ে গেছিলাম যে কী হবে কে জানে, কিন্তু দেখলাম কোনো সমস্যা নেই, সুন্দর ঘুরে যাচ্ছেন। বরং আমারই মনে হয় ওখানে মনে হচ্ছিল প্রচুর সমস্যা, কারণ ওখানকার জলগুলো এত ঠান্ডা ছিল, মানে জল গরম করে চান করতে হচ্ছিল। মানে সেই গরম জলে চান করতে আমার যা মানে বিরক্তি লাগছিল সে বলার। গার্ডেন দেখা আমাদের শেষ, এবার যাচ্ছি তিনচোলা। মানে পুরোটা দার্জিলিং ঘোরার মধ্যে সবচেয়ে যেটা আমার পছন্দের মানে ভালো লেগেছিল আমাদের দুজনেরই, সেটা ছিল তিনচোলা। ওই পাহাড়ের ওপরে দাঁড়িয়ে যখন পাহাড়টাকে দেখছি আমরা, তখন মনে হচ্ছে উফ, কত শান্তি। জীবনে হয়তো এত শান্তি ঘরে বসে কখনো পেতাম না, যে শান্তিটা আমরা ওই পাহাড়ের গায়ে দাঁড়িয়ে পেয়েছিলাম। মানে পাহাড়ের ওপর থেকে দাঁড়িয়ে নিচের দিকে তাকাতে ভয়ও লাগছে এদিকে, আবার এদিকে মজাও লাগছে বেশ। আবার বৃষ্টি ফোঁটা ফোঁটা পড়ছে, এদিকে কুয়াশা প্রচুর, মেঘ আসছে আমাদের ওপর দিয়ে চলে যাচ্ছে, মনে হচ্ছে যেন মেঘে ভাসছি আমরা, মেঘ আমাদের মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে বেশ নিচে নিচে। মানে ওখানে যাওয়ার পর আমরা দেখবো জিনিসটা, তার আগেই বাড়ির সবার আবদার ছিল ওখানে গিয়ে অবশ্যই ভিডিও কল করে ওনাদের জন্য আমরা দেখাই। মানে এখন তো বুঝতেই পারছেন সোশ্যাল মিডিয়ার মোবাইলটা কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে জীবনে, তাই সবাইকে ভিডিও কল করে দেখাতে দেখাতে সময়ও করে হয়ে যাচ্ছে। আমরা যে একটু ঘুরবো এ করবো সেটা আর হচ্ছে না, সবাই এদিকে দেখি সেদিকে দেখি আরেকটু দেখি এরকম ব্যাপার। আর এই মেঘগুলো দেখুন, দারুণ মজা। সত্যি জীবনে যদি আপনারা দার্জিলিংয়ের কাছাকাছি থাকেন বা কোথাও একটু ঠান্ডা পাহাড় ঘুরতে যেতে চান, তাহলে অবশ্যই দার্জিলিং যাবেন। মানে দার্জিলিংয়ের থেকে ভালো আমার মনে হয় কিছুই নেই। আর সত্যি বাঙালির তো খুবই পছন্দের একটা জায়গা হচ্ছে দার্জিলিং, কারণ দীঘা পুরীর আর দার্জিলিং এই তিনটে জায়গা বাঙালি ঘুরতে খুবই ভালোবাসে। আমরা বিশেষ করে আমাদের ভালোবাসা আছে এর মধ্যে একটা, আর সেটা সত্যি কেন আছে এখানে গেলেই বোঝা যায় যে এতটা মানুষ কেন ভালোবাসে দার্জিলিং যেতে বা দার্জিলিংয়ে ঘুরতে গিয়ে এতটা কেন আনন্দ পায় সবাই, সেটা দার্জিলিং একবার গেলেই বোঝা যাবে যে কেন আমরা এত আনন্দ পাই। মানে পুরোটা তিনচোলা অনেকক্ষণ ধরে ছিলাম, আমাদের যে ড্রাইভার ভাই বা ড্রাইভার দাদা ছিলেন উনি খুবই ভালো, অনেকক্ষণ ধরে আমাদেরকে দাঁড় করিয়েছেন। আমরা নিজেদের মনের মতো ইচ্ছে মতো দাঁড়িয়ে ঘুরে সেখানে মন ভরিয়ে নিয়ে তারপর সেখান থেকে গেছি। কিন্তু ওই যে বললাম কোনো কিছুতেই মন কি ভরে বলুন। আজ আমরা দোকানে গিয়ে ফুচকা খেয়ে এলাম, কিন্তু কাল যে খেতে ইচ্ছে করবে না তার গ্যারান্টি কি দিতে পারবেন? মন কিন্তু মনে হলো আজকে যে ভরে গেল, কিন্তু কাল ঠিক খেতে ইচ্ছে করবে। আজ কোথাও থেকে একটা ঘুরে এলাম বলে ওখানে আজ যেতে ইচ্ছে করবে না এমন তো নয়, ওইরকম আমাদের সঙ্গেও অনেকক্ষণ ধরে ঘুরলাম এ করলাম, তবুও মনে হচ্ছিল যেন আরও থাকি, বা আবার ঘুরে আসার পর মনে হচ্ছিল আবার যাই ওইখানটায়। কিন্তু ওখানে তো আর সারাদিন থেকে গেলে বাকি কোথাও আর দেখতে পাবো না, তাই ওখানে অনেকক্ষণ ধরে থেকে ঘুরে নেওয়ার পর তারপর আমরা লামাহাটা যাই। এই তিনটে জায়গা বেশ অনেকটাই রাস্তা, সকালবেলা আমরা বেরাই, ঢুকতে প্রায় রাত 7টা বেজে যায় আমাদের, কারণ আমরা পছন্দ মতো এতক্ষণ থেকেছি এত ঘুরেছি যে রাত 7টা বাজিয়ে দিয়েছি আমরা। সাধারণত সবাই তাড়াতাড়ি বাড়ি চলে আসে, আর আমরা এতক্ষণ থেকেছি, মানে এত ঘুরেছি এত আনন্দ করেছি যে রাত হয়ে গেছে তারপর আমরা বাড়ি এসেছি। প্রতিটা দিন আমরা এরকমই করেছি, শুধু একদিনই নয় প্রত্যেকটা দিন আমরা এরকম করেছি। এরপরেই আমরা চলে গেলাম লামাহাটা। লামাহাটাও ছিল খুব সুন্দর একটা জায়গা, সেখানেও আমরা দারুণ আনন্দ করেছিলাম। সেখানেও প্রচুর লোকজনের ভিড়। আর দার্জিলিং গেলে সবচেয়ে জরুরি যেটা অবশ্যই ছাতা সঙ্গে রাখতে হবে, কারণ প্রচুর পরিমাণে কুয়াশা হয়। কুয়াশা যখন প্রচুর হয় তখন মনে হয় বৃষ্টি পড়ার মতোই পুরো জল পড়ছে, আর তা না হলেও অনেক সময় মানে কিছুক্ষণ যাচ্ছে হঠাৎ বৃষ্টি চলে আসবে এরকম হতে পারে, তাই ছাতাটা থাকা খুবই জরুরি। আর এখানটাও ছিল খুব একটা দারুণ জায়গা, ওই উঁচুর দিকে সবাই অনেকেই উঠছিল, কিন্তু বেশি উঁচুতে আমরা উঠিনি, কারণ এত পায়ে ব্যথা শুরু হয়ে গেছিলো ওই পাহাড়ে উঠে উঠে, যে আর লাস্টে বললাম থাক, যতটা ঘুরেছি অতটাই যথেষ্ট, এর থেকে বেশি যদি উঠি তাহলে এরপর দিন থেকে আর ঘুরতে যেতে পারবো না, ওই হোটেলেই কাটিয়ে দিতে হবে আর বাড়ি চলে আসতে হবে।
তার জন্য আর বেশি উপরে যাইনি, তবে ওই ওপরে কাঠের ঘরগুলোতে উঠেছিলাম, সেটাও খুব ভালো জায়গা ছিল। আমাদের দার্জিলিংয়ে ঘোরার এটা ছিল প্রথম দিন, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা কে কে দার্জিলিং বেড়াতে গেছেন, কতটা আনন্দ করেছেন বা কেমন লেগেছে দার্জিলিং, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের আজকের এই ফার্স্ট ব্লগ ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সেই সাথে ফেসবুক পেজটি ফলো করে নেবেন। বাকি দিনগুলোতে আমরা কোন কোন জায়গায় ঘুরেছি সেগুলোও আমি আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দার্জিলিং ঘোরার বাকি দিনগুলো আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করব। আজকের মতো টাটা।